গাজীপুর মহানগরীর বিটিপাড়া এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ৭ মার্চ সকাল 11:30টায় এই ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, ম্যানেল ফ্যাশন লিমিটেড কারখানায় ঝুট ব্যবসা দীর্ঘদিন ধরে যুবদল নেতা নাজমুল সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পরিচালনা করে আসছেন। হঠাৎ করে সকালে চৌরাস্তা এলাকায় মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি শরীফ আজাদ, বাসন থানা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম দীপু ও মান্নানের নেতৃত্বে ওই কারখানা থেকে ঝুট বের করতে গেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। একসময় শরীফ আজাদের অনুসারীরা পিছু হটে যায়। পরে সকাল 10টার দিকে আবারও ঝুট বের করতে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে ম্যানেল ফ্যাশন লিমিটেড কারখানার ঝুট ব্যবসা এলাকার বিএনপির নেতাকর্মীরা পরিচালনা করে আসছিলেন এবং এর লাভের অংশ প্রায় ৮০ জন নেতাকর্মীর মধ্যে ভাগ করে দেয়া হতো। আজ অন্য একটি পক্ষ ঝুট বের করতে গেলে তাদের বাধা দেয়া হয়। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনার রশিদ বলেন, এই ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 14 নম্বর ওয়ার্ডের একটা ফ্যাক্টরিতে একটা পক্ষ সবসময় জোট নেয়, আর ওই এলাকার স্থানীয় লোকজন ওরা চাইছিল যে না, এটা আমরা নিব। এই নিয়ে দুই পক্ষ গেছিল। পরে আমরা যা দুই পক্ষ সরাই দিছি, বলছি এটা তারা নিজেরা বৈশা সমাধান করার জন্য। তবে এ বিষয়ে শরীফ আজাদ পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাকে ফোন করলেও ফোন ধরেননি।